আসন্ন বাজেটে ডিজিটাল সার্ভিস এবং ইন্টারনেট ভিত্তিক সেবা আরও বিস্তৃত এবং সাশ্রয়ী রাখার পরিকল্পনা করা হচ্ছে। ভয়েস কিংবা ইন্টারনেটের দামে খুব একটা হেরফের করতে চায় না সরকার, তবে বিভিন্ন স্তরে অতিরিক্ত মূল্য সংযোজন কর আরোপের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। এ বিষয়ে পর্যালোচনা শুনবো আমরা। আইএসপিএবির নবনির্বাচিত সভাপতি প্রযুক্তিবিদ এম এ হাকিম আমাদের সাথে যোগ দিচ্ছেন। জনাব এম এ হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টুডের আয়োজনে। আপনার কাছে জানতে চাই, বিভিন্ন স্তরের ইন্টারনেট সেবার উপর যে করনীতি আরোপ আছে, তাতে সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? ধন্যবাদ। যমুনা টিভির সকল দর্শককেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের বর্তমানে সরকার এবং প্রান্তিক পর্যায়ের গ্রাহকের দীর্ঘদিনের একটা দাবি যে ইন্টারনেটের মূল্য কমে আসতে হবে, কিন্তু সরকার কোনো সময় আমাদেরকে ভ্যাট কিংবা ট্যাক্সের যে বেনিফিট সেগুলো কোনোদিনও নিয়ে আসা হয়নি। উদাহরণস্বরূপ আমি বলি, লাস্ট মাইল এবং প্রান্তিক পর্যায়ের একজন গ্রাহক যখন ইন্টারনেট ব্যবহার করেন, সাধারণত লোকাল আইএসপিদের থেকে ইন্টারনেট সার্ভিসটা নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে লোকাল যে ইউজার প্রান্তিক পর্যায়ের গ্রাহক আছে উনি 5% ভ্যাট দিচ্ছে, এবং একটা ইন্টারনেট সার্ভিস অপারেটর তাদেরকে সরকারের বর্তমান যে কর নীতি আছে এই কর নীতির আওতায় বিভিন্নভাবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সোশ্যাল অব্লিগেশন ফান্ড এবং কর্পোরেট ট্যাক্স সরকারকে প্রদান করতে হয়। এবং এই আইএসপি ইন্টারনেট সার্ভিস অপারেটরগুলি যখন ব্যান্ডউইথ পারচেস করে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের কাছ থেকে, সেই ক্ষেত্রেও 5% ভ্যাট প্রদান করতে হয়। এবং আইআইজি লেয়ার যেটা আছে সেই আইআইজি লেয়ারকেও 5% ভ্যাট প্রদান করতে হচ্ছে তার আপস্ট্রিমের জন্য। সোশ্যাল অব্লিগেশন ফান্ডের জন্য 1% দিতে হচ্ছে, প্লাস আইআইডিদেরকে 10% রেভিনিউ শেয়ার, এবং যেই 15% রেভিনিউ শেয়ারের 10% রেভিনিউ শেয়ারের উপর 15% ভ্যাট আরোপ করা হয়। এরপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স। এই আইআইজি লেয়ারটা কোনো আইটিসি অপারেটর অথবা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির থেকে ব্যান্ডউইথটা ক্রয় করে থাকে। সেই ক্ষেত্রে আবারও 5% ভ্যাট দিতে হচ্ছে। আইটিসি কেবল এবং সাবমেরিন কেবল অপারেটরকে 3% সোশ্যাল অব্লিগেশন ফান্ডে কন্ট্রিবিউট করতে হচ্ছে, রেভিনিউ শেয়ার করতে হচ্ছে। এবং অলটুগেদার যখন আমরা প্রতিটা লেয়ার এবং প্রতিটা স্তরের ভ্যাট, ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, রেভিনিউ শেয়ারের উপর ভ্যাট এবং সোশ্যাল অব্লিগেশন ফান্ড অ্যাড করি, তখন অলটুগেদার এটা প্রায় 50 থেকে 55% সরকারি এটা নিয়ে যাচ্ছে। তা ডেফিনেটলি এবারে যেহেতু আমাদের দেশের এখনো ফিক্সড ব্রডব্যান্ডের পেনিট্রেশন নাই, এবং লোকাল উদ্যোক্তা আমরা যারা আছি আমরা সবাই জানি যে স্টারলিংক আগামী 1-2 মাসের মধ্যে বাংলাদেশে ওনাদের সার্ভিস লঞ্চ করবে। তা এই লোকাল অপারেটরগুলোকে সেফ সাইডে নিয়ে আসার জন্য আমাদেরকে এই কর নীতির মধ্যে বেশ কতগুলি সুযোগ সুবিধা দিতে হবে। এবং এখানে উল্লেখযোগ্য যে বিশেষ করে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা আছে, এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 10%-এর পরিবর্তে এটা ম্যাক্সিমাম 1-2% বেশি হওয়া উচিত না বলে আমরা মনে করি। এবং প্রান্তিক পর্যায়ে যে ইন্টারনেটের মূল্য নিয়ে যেটা কথা বলা হয়, এবং সরকারের থেকে দীর্ঘদিনের দাবি যে আমাদের ইন্টারনেটের মূল্য কমাতে হবে, এবং আমি যে ব্রেকডাউনগুলি দেওয়া হলো, এই ব্রেকডাউনেই কিন্তু স্পষ্ট হচ্ছিল যে 50 থেকে 55% টাকা সরকারই নিয়ে যাচ্ছে। তা সরকার যদি জনগণকে সুলভ মূল্যে ইন্টারনেট প্রদান করে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই রেভিনিউ শেয়ারের উপরে ভ্যাট, এবং ইন্টারনেট একটা কমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টকে আমাকে 4টা লেয়ারে ভ্যাট দিতে হচ্ছে, 4টা লেয়ারে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ডিডাক্ট করছে, 4টা লেয়ারের জন্য কর্পোরেট ট্যাক্স দিতে হচ্ছে, এবং 4টা লেয়ারে আমাকে সোশ্যাল অব্লিগেশন ফান্ডে কন্ট্রিবিউট করতে হচ্ছে। তো বাংলাদেশে ইন্টারনেটের মূল্য কখনোই কমবে না যতদিন না পর্যন্ত সরকার এগিয়ে আসে। জনাব এম এ হাকিম, এই যে কর নীতির প্রভাবে সার্বিকভাবে ইন্টারনেটের মূল্য কোয়ালিটি অফ সার্ভিসের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, কারণ আমরা যখন কোনো একটা কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে যাব, প্রত্যেকটা কোয়ালিটির জন্যই কিন্তু আমাকে বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রয়োগ করতে হয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের যখন কোনো ইউজার এর একটা প্যাকেট তার সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে, তখন আমাকে শর্টেস্ট পাথ কিংবা অল্প সময়ের মধ্যে প্যাকেটটা পৌঁছে দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে মাল্টিপল রিডান্ডেন্সি কানেক্টিভিটি মেনটেন করতে হচ্ছে, এবং বেস্ট রাউটটা ইন্টারন্যাশনালি কানেক্ট করতে হচ্ছে। এটাও আমার একটা কোয়ালিটি। এই কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমাদের মূল্য কিছুটা বেড়ে আসে।
পরবর্তীতে আসে ট্রান্সমিশন নেটওয়ার্কে। ট্রান্সমিশন নেটওয়ার্কও আমরা জানি যে বাংলাদেশে আজকে পর্যন্ত যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডেপ্লয়মেন্ট হয়েছে এবং যে পরিমাণ বা যেই কোয়ালিটির ইনফ্রাস্ট্রাকচার আছে, এই ইনফ্রাস্ট্রাকচারকে দিয়ে 100% আপটাইম এনশিওর করা যায় না। তা আমরা যদি 100% আপটাইম এনশিওর করতে চাই, তখন আমাদেরকে বিভিন্ন ট্রান্সমিশন কোম্পানির থেকে রিডান্ডেন্সি লিঙ্ক, কিংবা যেটা আমরা কারিগরি ভাষায় বলি 1+1 লিঙ্ক এনশিওর করতে হয়। তার মানে কি, আমাদের কোয়ালিটি অফ সার্ভিস আমরা যদি 4টা-5টা করে কোয়ালিটি এনশিওর করতে চাই, প্রতিটা ধাপে প্রতিটা কোয়ালিটির জন্য আমাদের এডিশনাল ইনভেস্টমেন্ট এবং এডিশনাল মান্থলি রিকারিং কস্ট একটা থাকে। তা মানের সাথে দামের সামঞ্জস্য যদি না থাকে, তাহলে বাংলাদেশে কোনো সময় কিন্তু কোয়ালিটি ইন্টারনেট সার্ভিস প্রদান করা দুরূহ হয়ে যাবে। এখানে আমি একটু অ্যাড করতে চাই যে এই মে মাসেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আমাদেরকে কোয়ালিটি অফ সার্ভিসের জন্য একটা স্পষ্ট বার্তা দিয়েছেন, এবং এই কোয়ালিটি অফ সার্ভিসও আমাকে প্রান্তিক পর্যায়ের জন্য নিশ্চিত করতে হবে। এই দ্বিমুখী বার্তা একদিকে যেমন শুভ ইঙ্গিত এটা আমাদের জন্য, ইউজারদের জন্য, তেমনি আবার আইএসপি ইন্ডাস্ট্রির জন্য এটি একটা হয়ে যাবে, মানে রিয়েল বাস্তব চ্যালেঞ্জ আমাদের হয়ে যাবে। এবং আমরা আশা করব যে সরকারের পক্ষ থেকে কোয়ালিটি অফ সার্ভিস যতটা আমরা এনশিওর করব, সেই সাথে সামঞ্জস্য রেখে আমাদের ইন্টারনেটের মূল্য নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। জনাব এম এ হাকিম, আপনাকে অনেক ধন্যবাদ বিজনেস ট্যুরের আয়োজনে যোগ দেওয়ার জন্য।